আমরা রাস্তা দিয়ে যখন হেঁটে যাই জ্ঞান অর্জন করার জন্য, আল্লাহ দয়া করে ফেরেশতারা মাধ্যমে তালেবুল ইলমের পায়ের নিচে পাখা বিছিয়ে দেয়। আর একটু জোরে। কোন ছাত্র যদি ইলম অর্জন করতে গিয়ে মারা যায়, তার শাহাদাতের মরণ হবে। একটু জোরে। কোরআন শরীফটা খুইল্লা পড়তে পারেন না, শুধু চোখ দিয়ে দেখতেছেন, আল্লাহ কয় সওয়াবের ব্যবস্থা কর, আমি আল্লাহ হুকুম দিলাম। কেউ সুন্দর করে পড়তে জানে না, আপনি এমন একজন মানুষ যিনি পড়তে জানে, তার পাশে গিয়ে বললেন, ভাই আমি পড়তে জানি না, আপনি পড়েন, আমি একটু শুনি। আল্লাহ বলে যে পড়ে তারও দে সওয়াব, যে শুনে তারও দে সওয়াব। এবার প্রশ্ন করেন, এই যোগ্যতা পাইলাম কেমনে? মুসা নবীর উম্মত তো আল্লাহর বান্দা, ঈসা নবীর উম্মত তো আল্লাহর বান্দা, দাউদ নবীর উম্মত তো আল্লাহর বান্দা, ইসহাক নবীর উম্মত তো আল্লাহর বান্দা, ইউসুফ নবীর উম্মত তো আল্লাহর বান্দা, নূহ আলাইহিস সালামের উম্মত তো আল্লাহর বান্দা। আমরা তো আল্লাহর বান্দা। সবার জন্য এক নিয়ম, আমাদের জন্য এমন নিয়ম। কেমন নিয়ম দিল? কান্না করলে রব খুশি হয়ে করে দেয় গুনাহ মাফ, মুস্কি হাসলে দিয়ে দেয় সওয়াব। জগৎ জিজ্ঞেস করে তোমরা এই পাওয়ারটা পেলে কিভাবে? তখন নবীর উম্মতের উত্তর দেয়, গুনাহগারম সিয়াকারম ওয়ালাকিন বাদাস্তাম হাসতাদামানে মুহাম্মদ। এটা আমার কোনো যোগ্যতা নয়, আমি যে নবীর উম্মত হয়েছি ওই নবীর দিকে তাকিয়ে আল্লাহ দয়া করেছেন। নবীর উম্মতরা একবার কন্যা সুবহানাল্লাহ। লূত আলাইহিস সালামের উম্মতরা সমকামিতে লিপ্ত ছিল। আল্লাহ ওয়ার্নিং দিয়েছে, একবার শুনে নাই, দুইবার শুনে নাই, তিনবার শুনে নাই, না শোনার কারণে গজব দিয়া। ভাই একটু জোরে বলতে হবে, গজব দিয়া। নূহ আলাইহিস সালামের উম্মতরে গজব দিয়া, প্লাবন দিয়া। অন্যান্য নবীর উম্মতরে আসমান থেকে আগুনের গোলা বর্ষণ কইরা। কিসের কারণে? সওয়াবের কারণে না গুনার কারণে? ভাই একটু সবাই মিলে বলেন, সওয়াবের কারণে না গুনার কারণে? আল্লাহর হুকুম মানার কারণে নাকি না মানার কারণে? গুনাহ করছে, গুনাহ করছে। আমাদের তো কোনো গুনাহ নাই, কারণ তাদের তো ফেসবুক ছিল না, আমাদের ফেসবুকের গুনাহ আছে। তাদের মেসেঞ্জার ছিল না, আমাদের মেসেঞ্জারের গুনাহ আছে। তাদের ইউটিউব ছিল না, আমাদের ইউটিউবের গুনাহ আছে। তাদের স্যাটেলাইট ছিল না, আমাদের স্যাটেলাইটের সহযোগিতার গুনাহ আছে। তাদের কাছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিল না, আমাদের কাছে বয়ফ্রেন্ড কথা কয় না কারো। তাদের জমানায় গাঁজা ছিল না, আমগো জমানায় গাঁজা আছে। তাদের জমানায় ইয়াবা ছিল না, আমাদেরটা ইয়াবা আছে। তাদের ওখানে সুদের তেমন প্রচলন ছিল না, আমাদের ডাইনে সুদ, বামে সুদ, সামনে সুদ, পিছনে সুদ, ঘুষের উপর ঘুষ, সুদের উপর সুদ। তাদের কোনো ক্লাব ছিল না। একটু জোরে বলেন না। তাদের কোনো ফার্ক ছিল না, আমাদের ফার্ক আছে। তাদের কোনো টিফিন ছুটি ছিল না, আমগো টিফিন ছুটি আছে। তাদের কোনো কোচিং ছিল না, আমাদের কোচিং আছে। তাদের কোনো গ্রুপ স্টাডি ছিল না। বুঝে বুঝে উত্তর দেন না। সবকিছু গ্রুপ স্টাডি ছিল না, আমাদের গ্রুপ স্টাডি আছে। তাদের কোনো ভালোবাসা দিবস ছিল না, আমাদের ভালোবাসা দিবস আছে। আমাদের ভালোবাসা দিবস আছে। তাদের হাঁটতে একটা গুনাহ করতে এক সপ্তাহ চলে যেত, এমনও গুনাহ আছে। আর আপনার আমার 24টা ঘন্টায় সকালে গুনাহ, দুপুরে গুনাহ, বিকালে গুনাহ, সন্ধ্যায় গুনাহ, রাতে গুনাহ, রাতে গুনাহ, রাতে গুনাহ, হাঁটাই গুনাহ, বসাই গুনাহ, চুকে গুনাহ, মুখে গুনাহ, হাতে গুনাহ, মোবাইলে গুনাহ, ফেসবুকে গুনাহ, ইউটিউবে গুনাহ, ইন্টারনেটে গুনাহ, গুগলের মধ্যে গুনাহ, গুগলের মধ্যে গুনাহ, গুগলের মধ্যে গুনাহ, গুগলের মধ্যে গুনাহ, ডাইনে যাই গুনাহ, বামে যাই গুনাহ। এই পৃথিবী দেখেছে নূহ আলাইহিস সালামের উম্মত আল্লাহর অবাধ্যতা করে গুনাহ করেছে, আল্লাহ প্লাবন দিয়ে উড়িয়ে দিয়েছে। অন্য নবীর উম্মতকে আসমান থেকে আগুনের বর্ষণ দিয়ে ধ্বংস করেছে। অনেককে আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামের উম্মতকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এবার সবাই বলে, আল্লাহ তারাও তোমার বান্দা, এরাও তোমার বান্দা, তারা গুনাহগার, এরা আরো মারাত্মক বেশি গুনাহগার, তুমি আযাব দিচ্ছ না কেন? রব্বে কারীম বলে, ওয়ামা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। ওরে দুনিয়াবাসী শুনে রাখ, যে জমিনে আমার হাবিবুল্লাহ নবী আছে ওই জমিনে আমি আযাব দিব না, আযাব দিব না, আযাব। সূরা বনি ইসরাঈলের প্রথম নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। অন্য আয়াতে রব্বুল আলামিন বলে, সুম্মা দানা ফাতাদাল্লা, সুম্মা দানা ফাতাদাল্লা, সুম্মা দানা ফাতাদাল্লা, সুম্মা দানা ফাতাদাল্লা। নবী
এসে বলে আমি গতকালকে রাতে আল্লাহর রহমত নিয়ে মক্কা থেকে আকসা ভ্রমণ করেছি। শুনলেওয়ালা শোনার পরে বলে হাউ ক্যান পসিবল, যেখানে ওট নিয়ে যেতে লাগে মাসের পর মাস, যেখানে ঘোড়া নিয়ে যেতে লাগে মাসের পর মাস, এক রাতে তো সেটা যাওয়া সম্ভবপর নয়। চোখে বলে অসম্ভব, খুব খেয়াল করবেন, চোখে বলে অসম্ভব, কানে বলে অসম্ভব, নাকে বলে অসম্ভব, হাতে বলে অসম্ভব, ব্রেনে বলে অসম্ভব, ব্রেনে বলে অসম্ভব, ব্রেনে বলে অসম্ভব, কম্পিউটারে বলে অসম্ভব, স্যাটেলাইটে বলে অসম্ভব। রব ডাক দিয়ে বলে বান্দারে তোর জ্ঞান দিয়ে কেন বিবেচনা করছস? নবীর মেরাজে যাওয়া সেটা তো আমি আল্লাহর কুদরত, সেটা তো আমি আল্লাহর কুদরত, সেটা তো আমি আল্লাহর কুদরত। নবী তো নিজের থেকে চাই নাই, সুবহানাল্লাহ, আমি আল্লাহই তো নবীকে নিয়ে গিয়েছি। কে যাচ্ছে সেটা কেন দেখতেছো? কে নিচ্ছে সেটা তো দেখো। সুবহানাল্লাহ বলুন, একটু জোরে বলেন। এবার আমার মুখে মুখে বলেন, আমার পক্ষে 1 মিনিটে এখান থেকে সিটাং যাওয়া অসম্ভব। বলেন, একটু জোরে বলেন। আমার দাদার পক্ষে, আমার কাকার পক্ষে, ইমাম সাহেবের পক্ষে, একটু জোরে বলেন। কাকুর পক্ষে, হুজুরের পক্ষে, ক্যামেরাম্যানের পক্ষে, একটু উপরের দিকে যাই, চেয়ারম্যানের পক্ষে, আর একটু উপরে এমপির পক্ষে, স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে, প্রধানমন্ত্রীর পক্ষে, ডোনাল্ড ট্রাম্পের পক্ষে, রাশিয়ার প্রেসিডেন্টের পক্ষে, আল্লাহর পক্ষে। জোরে 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 জোরে। আল্লাহ বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা। রাতের কিছু অংশে আমি রব্বুল আলামিন আমার নবী মুস্তাফাকে মক্কা থেকে আকসায় নিয়েছি। আকসা থেকে প্রথম আসমান, সুবহানাল্লাহ, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় থেকে তৃতীয়, তৃতীয় থেকে চতুর্থ, চতুর্থ থেকে পঞ্চম, পঞ্চম থেকে ষষ্ঠ, ষষ্ঠ থেকে সপ্তম, সপ্তম থেকে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে রব-রবের মাধ্যমে আমি দেখাইলাম জান্নাত, সাতখানা জান্নাত, আমি দেখালাম সাতখানা জাহান্নাম, আমি নিয়ে গেলাম আরশের মধ্যে, আমি নিয়ে গেলাম কলমের মধ্যে, আমি নিয়ে গেলাম সিদরাতুল মুনতাহার মধ্যে, আমি নিয়ে গেলাম লৌহে মাহফুজের মধ্যে। জগৎ বলে অসম্ভব, রব বলে যে আমার দিকে তো একবার তাকা। কি সৌভাগ্য আমাদের, দেখেন ওই নবীর উম্মত হইছি আপনি। আমি আমারটা কমু, আপনার আপনারটা কইন। আসল কথা আমগো কিন্তু 2 পয়সার দাম নেই। কিছু কষ্টের মধ্যে লাভ আছে। রেজাল্ট কখন বেশি মজা লাগে জানেন? যে ছাত্র কষ্ট করে দিনরাত পড়ে তার কাছে গোল্ডেন এ প্লাসের মজা বেশি লাগে। আর যে ফিরি ফিরি গোল্ডেন এ প্লাস অটো পাস। আচ্ছা, যেদিন অটো পাস হয়েছিল এদিন মিষ্টি বিতরণ হয়েছিল নি? ওই হইছিল না। যেদিন অটো পাস হয়েছে সেদিন কোন মিষ্টি বিতরণ দেখছেন? মিষ্টিওয়ালা যারা দোকানদার তারা মনে মনে বৈশা গালি দিতেছে, অটো পাস কিনলে দিয়েছিস, অটো পাস কিনলে দিয়েছিস। পাস করছে কিন্তু মজা, আনন্দ, চিল করা, চিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওলামায়ে কেরামের দোয়া চাচ্ছি। আল্লাহর কুদরত মানে কি জিনিস বাস্তব, কিন্তু আমাদের কাছে কোনো উত্তর ভাইয়া বলুন, আমাদের কাছে কোনো উত্তর। আজকে থেকে আল্লাহর কুদরত যেখানে আসবে সেখানে আর কোনো প্রশ্ন চলবে? প্রশ্ন কইরেও তো লাভ নাই। যারা করবেন হে তো কইব। কম্পিউটারে প্রশ্ন করেন, কম্পিউটার কইব। গুগল মামারে জিজ্ঞেস করেন, এমনে বর্ণনা দিতে পারবো কেমনে? এতটুকু বুঝে আসছেনি? এবার আমি শুধু বলবো, আপনারা শুধু উত্তর দিতে থাকবেন। আর যদি কোনো তালেবুল ইলম ভাইয়েরা থাকেন, আপনারা একটু পয়েন্টটা নোট করার চেষ্টা করবেন। কারণ ইসলাম জানা একটা জিনিস, ইসলাম বুঝতে পারা আরেক জিনিস। আমি যেটা জানি সেটাই যে সবসময় 100% রাইট হবে বিষয়টা তা নয়। অনেক সময় দাদারাও নাতির থেকে শিখা লাগে। দাদারে যদি আইফোন একটা দেন, দাদাই কইবে এত বড় ইট কিল লাগাই দিছো তোমারে।
অথচ নাতি দেখবেন হে মোবাইল লই আইফোনের মধ্যে আপনার মোটু ভাতলু দেখা শুরু করে দিছে। সব সময় বয়সে বড় হলে যে সবকিছু জানা যায়, ভাই বলেন না রে ভাই, সবসময় যে পড়ালেখা করলে সবকিছু জানা যায় বিষয়টা তেমন না। এখানে অনেকে আছে, তাদেরকে যদি জিজ্ঞেস করি ভাই এখানে কত গন্ডা জায়গা, কত শতক জায়গা ক, অথচ মাস্টার ডিগ্রি পাস করে ফেলছে, জানে। অথচ আপনাদের এলাকায় এমন দাদাও আছে, এমন মুরব্বিও আছে, এক চোখে দেখলে বলতে পারো কয় শতক জায়গা আছে, কিন্তু পড়ালেখাও করতে জানে না। আছে কি নাই আপনারা একটু বলেন, জোরে বলেন, আছে না নাই? একটা হচ্ছে বইয়ের পাতা থেকে জ্ঞান, আর একটা হচ্ছে রবের দয়ার জ্ঞান। আর আল্লাহ তাআলা কাউকে বঞ্চিত করে না, বলেন না রে ভাই। এমন কিছু মেকানিক আপনাদের এলাকায় আছে, খবর নিয়ে দেখেন, গাড়ির স্টক শুনলেই বুঝতে পারে জামিলাটা এখানে 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 জামিলা। লন্ডন থেকে পড়ালেখা করে আইসা গাড়ির অটোমেটিক অটোমোবাইলের উপরে সে যখন আইসা দেখে যে স্টার শুনে আপনার এলাকার রামগঞ্জের মানুষের সে প্রবলেম ধরে ফেলছে, সে কই ভাই এত পড়ালেখা করে আমরা পারলাম না, তুই পারলি কেমনে, একটা অটোগ্রাফ দে। কয় অটোগ্রাফ হারি না, টিপসই ফাললে লো। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনি মানেন কিংবা না মানেন, বাস্তবতা কখনো পরিবর্তন হবে না। আর আল্লাহ তাআলা সবার জন্যই রহমান। এবার আমি বলতে যাব, আপনারা শুধু বলবেন আল্লাহর কুদরত, বাস এতটুকু বলতে পারবেন। আকাশ থেকে বৃষ্টি পড়া, একটু জোরে বলতে হবে। খুঁটি ছাড়া ছাদ আসমান, পানির উপরে জমিন, বীজ থেকে গাছ, গাছ থেকে ফল, পানির ভিতরে মাছ, জোরে বলেন, পানির ভিতরে মাছ, পানির ভিতরে হাঙ্গর, পানির ভিতরে সাপ, জমিনের উপর সাপ, জমিনের উপর সাপ, চোখে দেখা, ঘ্রাণ নেওয়া, কানে শোনা, পেটে হজম হওয়া, এক বিন্দু পানি থেকে মানবের জন্ম হওয়া, নবীজির মেরাজে যাওয়া। আমরা রাস্তা দিয়ে যখন হেঁটে যাই জ্ঞান অর্জন করার জন্য, আল্লাহ দয়া করে ফেরেশতারা মাধ্যমে তালেবুল ইলমের পায়ের নিচে পাখা বিছিয়ে দেয়। আরেকটু জোরে। কোন ছাত্র যদি ইলম অর্জন করতে গিয়ে মারা যায়, তার শাহাদাতের মরণ হবে। একটু জোরে। কোরআন শরীফটা খুইল্লা পড়তে পারেন না, শুধু চোখ দিয়ে দেখতেছেন, আল্লাহ কয় সওয়াবের ব্যবস্থা কর, আমি আল্লাহ হুকুম দিলাম। কেউ সুন্দর করে পড়তে জানে না, আপনি এমন একজন মানুষ যিনি পড়তে জানে, তার পাশে গিয়ে বললেন ভাই আমি পড়তে জানি না, আপনি পড়েন, আমি একটু শুনি। আল্লাহ বলে যে পড়ে তারও দে সওয়াব, যে শুনে তারও দে সওয়াব। এবার প্রশ্ন করেন, এই যোগ্যতা পাইলাম কেমনে? মুসা নবীর উম্মত তো আল্লাহর বান্দা, ঈসা নবীর উম্মত তো আল্লাহর বান্দা, দাউদ নবীর উম্মত তো আল্লাহর বান্দা, ইসহাক নবীর উম্মত তো আল্লাহর বান্দা, ইউসুফ নবীর উম্মত তো আল্লাহর বান্দা, নূহ আলাইহিস সালামের উম্মত তো আল্লাহর বান্দা, আমরা তো আল্লাহর বান্দা। সবার জন্য এক নিয়ম, আমাদের জন্য এমন নিয়ম। কেমন নিয়ম দিল? কান্না করলে রব খুশি হয়ে করে দেয় গুনাহ মাফ, মুস্কি হাসলে দিয়ে দেয় সওয়াব। জগৎ জিজ্ঞেস করে তোমরা এই পাওয়ারটা পেলে কিভাবে? তখন নবীর উম্মতের উত্তর দেয়, গুনাহগারম সিয়াকারম ওয়ালাকিন বাদাস্তাম হাসতে দামানে মুহাম্মদ। এটা আমার কোনো যোগ্যতা নয়, আমি যে নবীর উম্মত হয়েছি ওই নবীর দিকে তাকিয়ে আল্লাহ দয়া করেছেন। নবীর উম্মতরা একবার কন্যা সুবহানাল্লাহ। লূত আলাইহিস সালামের উম্মতরা সমকামিতে লিপ্ত ছিল, আল্লাহ ওয়ার্নিং দিয়েছে, একবার শুনে নাই, দুইবার শুনে নাই, তিনবার শুনে নাই, না শোনার কারণে গজব দিয়া। ভাই একটু জোরে বলতে হবে, গজব দিয়া। নূহ আলাইহিস সালামের উম্মতরে গজব দিয়া, প্লাবন দিয়া। অন্যান্য নবীর উম্মতরে আসমান থেকে আগুনের গোলা বর্ষণ কইরা। কিসের কারণে? সওয়াবের কারণে না গুনার কারণে? ভাই একটু সবাই মিলে বলেন, সওয়াবের কারণে না গুনার কারণে? আল্লাহর হুকুম মানার কারণে নাকি না মানার কারণে? গুনাহ করছে, গুনাহ করছে। আমাদের তো কোনো গুনাহ নাই, কারণ তাদের তো ফেসবুক ছিল না,
আমাদের ফেসবুকের গুনাহ আছে, তাদের মেসেঞ্জার ছিল না, আমাদের মেসেঞ্জারের গুনাহ আছে। তাদের ইউটিউব ছিল না, আমাদের ইউটিউবের গুনাহ আছে। তাদের স্যাটেলাইট ছিল না, আমাদের স্যাটেলাইটের সহযোগিতার গুনাহ আছে। তাদের কাছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিল না, আমাদের কাছে বয়ফ্রেন্ড কথা কয় না কারো। তাদের জমানায় গাঁজা ছিল না, আমগো জমানায় গাঁজা আছে। তাদের জমানায় ইয়াবা ছিল না, আমাদেরটা ইয়াবা আছে। তাদের ওখানে সুদের তেমন প্রচলন ছিল না, আমাদের ডাইনে সুদ, বামে সুদ, সামনে সুদ, পিছনে সুদ, ঘুষের উপর ঘুষ, সুদের উপর সুদ। তাদের কোনো ক্লাব ছিল না। একটু জোরে বলেন না। তাদের কোনো ফার্ক ছিল না, আমাদের ফার্ক আছে। তাদের কোনো টিফিন ছুটি ছিল না, আমগো টিফিন ছুটি আছে। তাদের কোনো কোচিং ছিল না, আমাদের কোচিং আছে। তাদের কোনো গ্রুপ স্টাডি ছিল না। বুঝে বুঝে উত্তর দেন না, সবকিছু গ্রুপ স্টাডি ছিল না, আমাদের গ্রুপ স্টাডি আছে। তাদের কোনো ভালোবাসা দিবস ছিল না, আমাদের ভালোবাসা দিবস আছে। আমাদের ভালোবাসা দিবস আছে। তাদের হাঁটতে একটা গুনাহ করতে এক সপ্তাহ চলে যেত, এমনও গুনাহ আছে। আর আপনার আমার 24টা ঘন্টায় সকালে গুনাহ, দুপুরে গুনাহ, বিকালে গুনাহ, সন্ধ্যায় গুনাহ, রাতে গুনাহ, রাতে গুনাহ, রাতে গুনাহ, হাঁটাই গুনাহ, বসাই গুনাহ, চোখে গুনাহ, মুখে গুনাহ, হাতে গুনাহ, মোবাইলে গুনাহ, ফেসবুকে গুনাহ, ইউটিউবে গুনাহ, ইন্টারনেটে গুনাহ, গুগলের মধ্যে গুনাহ, গুগলের মধ্যে গুনাহ, গুগলের মধ্যে গুনাহ, গুগলের মধ্যে গুনাহ, ডাইনে যাই গুনাহ, বামে যাই গুনাহ। এই পৃথিবী দেখেছে নূহ আলাইহিস সালামের উম্মত আল্লাহর অবাধ্যতা করে গুনাহ করেছে, আল্লাহ প্লাবন দিয়ে উড়িয়ে দিয়েছে। অন্য নবীর উম্মতকে আসমান থেকে আগুনের বর্ষণ দিয়ে ধ্বংস করেছে। অনেককে আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামের উম্মতকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এবার সবাই বলে আল্লাহ তারাও তোমার বান্দা, এরাও তোমার বান্দা, তারা গুনাহগার, এরা আরো মারাত্মক বেশি গুনাহগার, তুমি আযাব দিচ্ছ না কেন? রব্বে কারীম বলে ওয়ামা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। ওরে দুনিয়াবাসী শুনে রাখ, যে জমিনে আমার হাবিবুল্লাহ নবী আছে ওই জমিনে আমি আযাব দিব না, আযাব দিব না, আযাব দিব না। সূরা বনী ইসরাঈলের প্রথম নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। অন্য আয়াতে রব্বুল আলামিন বলে সুম্মা দানা ফাতাদাল্লা, সুম্মা দানা ফাতাদাল্লা, সুম্মা দানা ফাতাদাল্লা, সুম্মা দানা ফাতাদাল্লা। নবীজি এসে বলে আমি গতকালকে রাতে আল্লাহর রহমত নিয়ে মক্কা থেকে আকসা ভ্রমণ করেছি। শুনলে ওয়ালা শোনার পরে বলে হাউ ক্যান পসিবল, যেখানে ওট নিয়ে যেতে লাগে মাসের পর মাস, যেখানে ঘোড়া নিয়ে যেতে লাগে মাসের পর মাস, এক রাতে তো সেটা যাওয়া সম্ভবপর নয়। চোখে বলে অসম্ভব, খুব খেয়াল করবেন, চোখে বলে অসম্ভব, কানে বলে অসম্ভব, নাকে বলে অসম্ভব, হাতে বলে অসম্ভব, ব্রেনে বলে অসম্ভব, ব্রেনে বলে অসম্ভব, ব্রেনে বলে অসম্ভব, কম্পিউটারে বলে অসম্ভব, স্যাটেলাইটে বলে অসম্ভব। রব ডাক দিয়ে বলে বান্দারে তোর জ্ঞান দিয়ে কেন বিবেচনা করছস? নবীর মেরাজে যাওয়া সেটা তো আমি আল্লাহর কুদরত, সেটা তো আমি আল্লাহর কুদরত, সেটা তো আমি আল্লাহর কুদরত। নবী তো নিজের থেকে চাই নাই, সুবহানাল্লাহ, আমি আল্লাহই তো নবীকে নিয়ে গিয়েছি। কে যাচ্ছে সেটা কেন দেখতেছো? কে নিচ্ছে সেটা তো দেখো। সুবহানাল্লাহ বলুন, একটু জোরে বলেন। আমার মুখে মুখে বলেন আমার পক্ষে 1 মিনিটে এখান থেকে সিটাং যাওয়া অসম্ভব। বলেন একটু জোরে বলেন। আমার দাদার পক্ষে, আমার কাকার পক্ষে, ইমাম সাহেবের পক্ষে একটু জোরে বলেন। কাকুর পক্ষে, হুজুরের পক্ষে, ক্যামেরাম্যানের পক্ষে, একটু উপরের দিকে যাই চেয়ারম্যানের পক্ষে, আর একটু উপরে এমপির পক্ষে, স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে, প্রধানমন্ত্রীর পক্ষে, ডোনাল্ড ট্রাম্পের পক্ষে, রাশিয়ার প্রেসিডেন্টের পক্ষে, আল্লাহর পক্ষে। জোরে 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 আল্লাহ বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। রাতের কিছু অংশে আমি রব্বুল আলামিন আমার নবী মুস্তাফাকে মক্কা থেকে আকসায় নিয়েছি। আকসা থেকে প্রথম আসমান, সুবহানাল্লাহ, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় থেকে তৃতীয়, তৃতীয় থেকে চতুর্থ, চতুর্থ থেকে পঞ্চম, পঞ্চম থেকে ষষ্ঠ, ষষ্ঠ থেকে সপ্তম, সপ্তম থেকে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে রব রবের মাধ্যমে আমি দেখাইলাম জান্নাত কানা
জান্নাত, আমি দেখালাম 7খানা জাহান্নাম, আমি নিয়ে গেলাম আরশের মধ্যে, আমি নিয়ে গেলাম কলমের মধ্যে, আমি নিয়ে গেলাম সিদরাতুল মুনতাহার মধ্যে, আমি নিয়ে গেলাম লৌহে মাহফুজের মধ্যে। জগৎ বলে অসম্ভব, রব বলে যে আমার দিকে তো একবার তাকা। কি সৌভাগ্য আমাদের, দেখেন ওই নবীর উম্মত হইছি আপনি। আমি আমারটা কমু, আপনার আপনারটা কইন। আসল কথা আমগো কিন্তু 2 পয়সার দাম নেই। কিছু কষ্টের মধ্যে লাভ আছে। রেজাল্ট কখন বেশি মজা লাগে জানেন? যে ছাত্র কষ্ট করে দিন রাত পড়ে তার কাছে গোল্ডেন এ প্লাসের মজা বেশি লাগে। আর যে ফিরি গোল্ডেন এ প্লাস অটো পাস, আচ্ছা যেদিন অটো পাস হয়েছিল এদিন মিষ্টি বিতরণ হয়েছিল নি? ওই হয়েছিল না। যেদিন অটো পাস হয়েছে যেদিন কোন মিষ্টি বিতরণ দেখছেন? মিষ্টিওয়ালা যারা দোকানদার তারা মনে মনে বৈশা গালি দিতেছে, অটো পাস কিনলে দিয়েছিস, অটো পাস কিনলে দিয়েছিস। পাস করছে কিন্তু মজা, আনন্দ, চিল করা, চিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উলামায়ে কেরামের দোয়া চাচ্ছি, আল্লাহর কুদরত মানে কি জিনিস বাস্তব, কিন্তু আমাদের কাছে কোনো উত্তর ভাইয়া বলুন, আমাদের কাছে কোনো উত্তর আজকে থেকে আল্লাহর কুদরত যেখানে আসবে সেখানে আর কোনো প্রশ্ন চলবে? প্রশ্ন কইরেও তো লাভ নাই। যারাই করবেন হে তো কইব। কম্পিউটারে প্রশ্ন করেন, কম্পিউটার কইব। গুগল মামারে জিজ্ঞেস করেন, এমনে বর্ণনা দিতে পারবো কেমনে? এতটুকু বুঝে আসছেনি? এবার আমি শুধু বলবো, আপনারা শুধু উত্তর দিতে থাকবেন। আর যদি কোনো তালেবুল ইলম ভাইয়েরা থাকেন, আপনারা একটু পয়েন্টটা নোট করার চেষ্টা করবেন। কারণ ইসলাম জানা একটা জিনিস, ইসলাম বুঝতে পারা আরেক জিনিস। আমি যেটা জানি সেটাই যে সবসময় 100% রাইট হবে বিষয়টা তা নয়। অনেক সময় দাদারাও নাতির থেকে শিখা লাগে। দাদারে যদি আইফোন একটা দেন, দাদাই কইবে এত বড় ইট কিল লাগাই দিছো তোমারে। অথচ নাতি দেখবেন হে মোবাইল লই আইফোনের মধ্যে আপনার মোটু ভাতলু দেখা শুরু করে দিছে। সব সময় বয়সে বড় হইলে যে সবকিছু জানা যায় ভাই বলেন না রে ভাই? সবসময় যে পড়ালেখা করলে সবকিছু জানা যায় বিষয়টা তেমন না। এখানে অনেকে আছে, তাদেরকে যদি জিজ্ঞেস করি ভাই এখানে কত গন্ডা জায়গা, কত শতক জায়গা ক, অথচ মাস্টার ডিগ্রি পাস করে ফেলছে, জানে। অথচ আপনাদের এলাকায় এমন দাদাও আছে, এমন মুরব্বিও আছে, এক চোখে দেখলে বলতে পারো কয় শতক জায়গা আছে, কিন্তু পড়ালেখাও করতে জানে না। আছে কি নাই আপনারা একটু বলেন, জোরে বলেন, আছে না নাই? একটা হচ্ছে বইয়ের পাতা থেকে জ্ঞান, আর একটা হচ্ছে রবের দয়ার জ্ঞান। আর আল্লাহ তাআলা কাউকে বঞ্চিত করে না, বলেন না রে ভাই? এমন কিছু মেকানিক আপনাদের এলাকায় আছে, খবর নিয়ে দেখেন, গাড়ির স্টার্ট শুনলেই বুঝতে পারে জামিলাটা এখানে 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 জামিলা। লন্ডন থেকে পড়ালেখা করে আইসা গাড়ি অটোমেটিক অটোমোবাইলের উপরে সে যখন আইসা দেখে যে স্টার্ট শুনে আপনার এলাকার রামগঞ্জের মানুষের সে প্রবলেম ধরে ফেলছে, সে কই ভাই এত পড়ালেখা করে আমরা পারলাম না, তুই পারলি কেমনে? একটা অটোগ্রাফ দে। কয় অটোগ্রাফ হারি না, টিপসই ফাললে লো। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনি মানেন কিংবা না মানেন, বাস্তবতা কখনো পরিবর্তন হবে না। আর আল্লাহ তাআলা সবার জন্যই রহমান। এবার আমি বলতে যাব, আপনারা শুধু বলবেন আল্লাহর কুদরত, বাস এতটুকু বলতে পারবেন। আকাশ থেকে বৃষ্টি পড়া, একটু জোরে বলতে হবে। খুঁটি ছাড়া ছাদ আসমান, পানির উপরে জমিন, বীজ থেকে গাছ, গাছ থেকে ফল, পানির ভিতরে মাছ, জোরে বলেন, পানির ভিতরে মাছ, পানির ভিতরে হাঙ্গর, পানির ভিতরে সাপ, জমিনের উপর সাপ, জমিনের উপর সাপ, চোখে দেখা, ঘ্রাণ নেওয়া, কানে শোনা, পেটে হজম হওয়া, এক বিন্দু পানি থেকে মানবের জন্ম হওয়া, নবীজির মেরাজে যাওয়া,
আমরা রাস্তা দিয়ে যখন হেঁটে যাই জ্ঞান অর্জন করার জন্য, আল্লাহ দয়া করে ফেরেশতারা মাধ্যমে তালেবুল এলেমের পায়ের নিচে পাখা বিছিয়ে দেয়। আর একটু জোরে। কোন ছাত্র যদি এলম অর্জন করতে গিয়ে মারা যায়, তার শাহাদতের মরণ হবে। একটু জোরে। কোরআন শরীফটা খুইল্লা পড়তে পারেন না, শুধু চোখ দিয়ে দেখতেছেন, আল্লাহ কয় সওয়াবের ব্যবস্থা কর, আমি আল্লাহ হুকুম দিলাম। কেউ সুন্দর করে পড়তে জানে না, আপনি এমন একজন মানুষ যিনি পড়তে জানে, তার পাশে গিয়ে বললেন, ভাই আমি পড়তে জানি না, আপনি পড়েন, আমি একটু শুনি। আল্লাহ বলে যে পড়ে তারও দে সওয়াব, যে শুনে তারও দে সওয়াব। এবার প্রশ্ন করেন, এই যোগ্যতা পাইলাম কেমনে? মুসা নবীর উম্মত তো আল্লাহর বান্দা, ঈসা নবীর উম্মত তো আল্লাহর বান্দা, দাউদ নবীর উম্মত তো আল্লাহর বান্দা, ইসহাক নবীর উম্মত তো আল্লাহর বান্দা, ইউসুফ নবীর উম্মত তো আল্লাহর বান্দা, নূহ আলাইহিস সালামের উম্মত তো আল্লাহর বান্দা, আমরা তো আল্লাহর বান্দা। সবার জন্য এক নিয়ম, আমাদের জন্য এমন নিয়ম। কেমন নিয়ম দিল? কান্না করলে রব খুশি হয়ে করে দেয় গুনাহ মাফ, মুস্কি হাসলে দিয়ে দেয় সওয়াব। জগৎ জিজ্ঞেস করে তোমরা এই পাওয়ারটা পেলে কিভাবে? তখন নবীর উম্মতের উত্তর দেয়, গুনাহগারম সিয়াকারম ওয়ালাকিন বাদাস্তাম হাসতাদামানে মুহাম্মদ। এটা আমার কোনো যোগ্যতা নয়, আমি যে নবীর উম্মত হয়েছি ওই নবীর দিকে তাকিয়ে আল্লাহ দয়া করেছেন। নবীর উম্মতরা একবার কন্যা সুবহানাল্লাহ। লূত আলাইহিস সালামের উম্মতরা সমকামিতে লিপ্ত ছিল, আল্লাহ ওয়ার্নিং দিয়েছে, একবার শুনে নাই, দুইবার শুনে নাই, তিনবার শুনে নাই, না শোনার কারণে গজব দিয়া। ভাই একটু জোরে বলতে হবে, গজব দিয়া। নূহ আলাইহিস সালামের উম্মতরে গজব দিয়া, প্লাবন দিয়া। অন্যান্য নবীর উম্মতরে আসমান থেকে আগুনের গোলা বর্ষণ কইরা। কিসের কারণে? সওয়াবের কারণে না গুনার কারণে? ভাই একটু সবাই মিলে বলেন, সওয়াবের কারণে না গুনার কারণে? আল্লাহর হুকুম মানার কারণে নাকি না মানার কারণে? গুনাহ করছে, গুনাহ করছে। আমাদের তো কোনো গুনাহ নাই, কারণ তাদের তো ফেসবুক ছিল না, আমাদের ফেসবুকের গুনাহ আছে। তাদের মেসেঞ্জার ছিল না, আমাদের মেসেঞ্জারের গুনাহ আছে। তাদের ইউটিউব ছিল না, আমাদের ইউটিউবের গুনাহ আছে। তাদের স্যাটেলাইট ছিল না, আমাদের স্যাটেলাইটের সহযোগিতার গুনাহ আছে। তাদের কাছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিল না, আমাদের কাছে বয়ফ্রেন্ড কথা কয় না কারো। তাদের জমানায় গাঁজা ছিল না, আমগো জমানায় গাঁজা আছে। তাদের জমানায় ইয়াবা ছিল না, আমাদেরটা ইয়াবা আছে। তাদের ওখানে সুদের তেমন প্রচলন ছিল না, আমাদের ডাইনে সুদ, বামে সুদ, সামনে সুদ, পিছনে সুদ, ঘুষের উপর ঘুষ, সুদের উপর সুদ। তাদের কোনো ক্লাব ছিল না। একটু জোরে বলেন না। তাদের কোনো ফার্ক ছিল না, আমাদের ফার্ক আছে। তাদের কোনো টিফিন ছুটি ছিল না, আমগো টিফিন ছুটি আছে। তাদের কোনো কোচিং ছিল না, আমাদের কোচিং আছে। তাদের কোনো গ্রুপ স্টাডি ছিল না। বুঝে বুঝে উত্তর দেন না। সবকিছু গ্রুপ স্টাডি ছিল না, আমাদের গ্রুপ স্টাডি আছে। তাদের কোনো ভালোবাসা দিবস ছিল না, আমাদের ভালোবাসা দিবস আছে। আমাদের ভালোবাসা দিবস আছে। তাদের হাঁটতে একটা গুনাহ করতে এক সপ্তাহ চলে যেত, এমনও গুনাহ আছে। আর আপনার আমার 24টা ঘন্টায় সকালে গুনাহ, দুপুরে গুনাহ, বিকালে গুনাহ, সন্ধ্যায় গুনাহ, রাতে গুনাহ, রাতে গুনাহ, রাতে গুনাহ, হাঁটাই গুনাহ, বসাই গুনাহ, চুকে গুনাহ, মুখে গুনাহ, হাতে গুনাহ, মোবাইলে গুনাহ, ফেসবুকে গুনাহ, ইউটিউবে গুনাহ, ইন্টারনেটে গুনাহ, গুগলের মধ্যে গুনাহ, গুগলের মধ্যে গুনাহ, গুগলের মধ্যে গুনাহ, গুগলের মধ্যে গুনাহ, ডাইনে যাই গুনাহ, বামে যাই গুনাহ। এই পৃথিবী দেখেছে নূহ আলাইহিস সালামের উম্মত আল্লাহর অবাধ্যতা করে গুনাহ করেছে, আল্লাহ প্লাবন দিয়ে উড়িয়ে দিয়েছে। অন্য নবীর উম্মতকে আসমান থেকে আগুনের বর্ষণ দিয়ে ধ্বংস করেছে। অনেককে আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামের উম্মতকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এবার সবাই বলে, আল্লাহ তারাও তোমার বান্দা, এরাও তোমার বান্দা, তারা গুনাহগার, এরা আরো মারাত্মক বেশি গুনাহগার, তুমি আযাব দিচ্ছ না কেন? রব্বে কারীম বলে, ওয়ামা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। ওরে দুনিয়াবাসী শুনে রাখ, যে জমিনে আমার হাবিবুল্লাহ নবী আছে ওই জমিনে আমি আযাব দিব না, আযাব দিব না, আযাব দিব না। সূরা বনি ইসরাঈলের প্রথম নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। অন্য আয়াতে রব্বুল আলামিন বলে, সুম্মা দানা ফাতাদাল্লাহ, সুম্মা দানা ফাতাদাল্লাহ, সুম্মা দানা ফাতাদাল্লাহ, সুম্মা দানা ফাতাদাল্লাহ।
নবীজি এসে বলে, আমি গতকালকে রাতে আল্লাহর রহমত নিয়ে মক্কা থেকে আকসা ভ্রমণ করেছি। শুনলেওয়ালা শোনার পরে বলে, হাউ ক্যান পসিবল, যেখানে ওট নিয়ে যেতে লাগে মাসের পর মাস, যেখানে ঘোড়া নিয়ে যেতে লাগে মাসের পর মাস, এক রাতে তো সেটা যাওয়া সম্ভবপর নয়। চোখে বলে অসম্ভব, খুব খেয়াল করবেন, চোখে বলে অসম্ভব, কানে বলে অসম্ভব, নাকে বলে অসম্ভব, হাতে বলে অসম্ভব, ব্রেনে বলে অসম্ভব, ব্রেনে বলে অসম্ভব, ব্রেনে বলে অসম্ভব, কম্পিউটারে বলে অসম্ভব, স্যাটেলাইটে বলে অসম্ভব। রব ডাক দিয়ে বলে, বান্দারে তোর জ্ঞান দিয়ে কেন বিবেচনা করছস? নবীর মেরাজে যাওয়া সেটা তো আমি আল্লাহর কুদরত, সেটা তো আমি আল্লাহর কুদরত, সেটা তো আমি আল্লাহর কুদরত। নবী তো নিজের থেকে চাই নাই, সুবহানাল্লাহ, আমি আল্লাহ তো নবীকে নিয়ে গিয়েছি। কে যাচ্ছে সেটা কেন দেখতেছো? কে নিচ্ছে সেটা তো দেখো। সুবহানাল্লাহ বলুন, একটু জোরে বলেন। এবার আমার মুখে মুখে বলেন, আমার পক্ষে 1 মিনিটে এখান থেকে সিটাং যাওয়া অসম্ভব। বলেন, একটু জোরে বলেন। আমার দাদার পক্ষে, আমার কাকার পক্ষে, ইমাম সাহেবের পক্ষে, একটু জোরে বলেন। কাকুর পক্ষে, হুজুরের পক্ষে, ক্যামেরাম্যানের পক্ষে, একটু উপরের দিকে যাই, চেয়ারম্যানের পক্ষে, আর একটু উপরে এমপির পক্ষে, স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে, প্রধানমন্ত্রীর পক্ষে, ডোনাল্ড ট্রাম্পের পক্ষে, রাশিয়ার প্রেসিডেন্টের পক্ষে, আল্লাহর পক্ষে। জোরে 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 জোরে। আল্লাহ বলে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা। রাতের কিছু অংশে আমি রব্বুল আলামিন আমার নবী মুস্তাফাকে মক্কা থেকে আকসায় নিয়েছি। আকসা থেকে প্রথম আসমান, সুবহানাল্লাহ, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় থেকে তৃতীয়, তৃতীয় থেকে চতুর্থ, চতুর্থ থেকে পঞ্চম, পঞ্চম থেকে ষষ্ঠ, ষষ্ঠ থেকে সপ্তম, সপ্তম থেকে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে রব-রবের মাধ্যমে আমি দেখাইলাম জান্নাত, সাতখানা জান্নাত, আমি দেখালাম সাতখানা জাহান্নাম, আমি নিয়ে গেলাম আরশের মধ্যে, আমি নিয়ে গেলাম কলমের মধ্যে, আমি নিয়ে গেলাম সিদরাতুল মুনতাহার মধ্যে, আমি নিয়ে গেলাম লৌহে মাহফুজের মধ্যে। জগৎ বলে অসম্ভব, রব বলে যে আমার দিকে তো একবার তাকা। কি সৌভাগ্য আমাদের, দেখেন ওই নবীর উম্মত হইছি আপনি। আমি আমারটা কমু, আপনার আপনারটা কইন। আসল কথা, আমগো কিন্তু 2 পয়সার দাম নেই। কিছু কষ্টের মধ্যে লাভ আছে। রেজাল্ট কখন বেশি মজা লাগে জানেন? যে ছাত্র কষ্ট করে দিন রাত পড়ে তার কাছে গোল্ডেন এ প্লাসের মজা বেশি লাগে। আর যে ফিরি ফিরি গোল্ডেন এ প্লাস অটো পাস। আচ্ছা, যেদিন অটো পাস হয়েছিল এদিন মিষ্টি বিতরণ হয়েছিল নি? ওই হইছে না। যেদিন অটো পাস হয়েছে সেদিন কোন মিষ্টি বিতরণ দেখছেন? মিষ্টিওয়ালা যারা দোকানদার তারা মনে মনে বৈশা গালি দিতেছে, অটো পাস কিনলে দিয়েছিস, অটো পাস কিনলে দিয়েছিস। পাস করছে কিন্তু মজা, আনন্দ, চিল করা, চিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওলামায়ে কেরামের দোয়া চাচ্ছি। আল্লাহর কুদরত মানে কি জিনিস বাস্তব, কিন্তু আমাদের কাছে কোনো উত্তর ভাইয়া বলুন, আমাদের কাছে কোনো উত্তর। আজকে থেকে আল্লাহর কুদরত যেখানে আসবে সেখানে আর কোনো প্রশ্ন চলবে? প্রশ্ন কইরেও তো লাভ নাই। যারা করবেন হে তো কইব। কম্পিউটারে প্রশ্ন করেন, কম্পিউটার কইব। গুগল মামারে জিজ্ঞেস করেন, এমনে বর্ণনা দিতে পারবো কেমনে? এতটুকু বুঝে আসছেনি? এবার আমি শুধু বলবো, আপনারা শুধু উত্তর দিতে থাকবেন। আর যদি কোনো তালেবুল ইলম ভাইয়েরা থাকেন, আপনারা একটু পয়েন্টটা নোট করার চেষ্টা করবেন। কারণ ইসলাম জানা একটা জিনিস, ইসলাম বুঝতে পারা আরেক জিনিস। আমি যেটা জানি সেটাই যে সবসময় 100% রাইট হবে বিষয়টা তা নয়। অনেক সময় দাদারাও নাতির থেকে শিখা লাগে। দাদারে যদি আইফোন একটা দেন, দাদাই কইবে এত বড় ইট কিল লাগাই দিছো তোমারে। অথচ নাতি দেখবেন হে মোবাইল লই আইফোনের মধ্যে আপনার মোটু ভাতলু দেখা শুরু করে দিছে।
সব সময় বয়সে বড় হইলে যে সবকিছু জানা যায়, ভাই বলেন না রে ভাই, সবসময় যে পড়ালেখা করলে সবকিছু জানা যায় বিষয়টা তেমন না। এখানে অনেকে আছে, তাদেরকে যদি জিজ্ঞেস করি ভাই এখানে কত গন্ডা জায়গা, কত শতক জায়গা, অথচ মাস্টার ডিগ্রি পাস করে ফেলছে, জানে। অথচ আপনাদের এলাকায় এমন দাদাও আছে, এমন মুরব্বিও আছে, এক চোখে দেখলে বলতে পারো কয় শতক জায়গা আছে, কিন্তু পড়ালেখাও করতে জানে না। আছে কি নাই আপনারা একটু বলেন, জোরে বলেন, আছে না নাই? একটা হচ্ছে বইয়ের পাতা থেকে জ্ঞান, আর একটা হচ্ছে রবের দয়ার জ্ঞান। আর আল্লাহ তাআলা কাউকে বঞ্চিত করে না, বলেন না রে ভাই। এমন কিছু মেকানিক আপনাদের এলাকায় আছে, খবর নিয়ে দেখেন, গাড়ির স্টক শুনলেই বুঝতে পারে জামিলাটা এখানে 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 জামিলা। লন্ডন থেকে পড়ালেখা করে আইসা গাড়ি অটোমেটিক অটোমোবাইলের উপরে সে যখন আইসা দেখে যে স্টার শুনে আপনার এলাকার রামগঞ্জের মানুষের সে প্রবলেম ধরে ফেলছে, সে কই ভাই এত পড়ালেখা করে আমরা পারলাম না, তুই পারলি কেমনে, একটা অটোগ্রাফ দে। অটোগ্রাফ হারি না, টিপসই ফাললে লো। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনি মানেন কিংবা না মানেন, বাস্তবতা কখনো পরিবর্তন হবে না। আর আল্লাহ তাআলা সবার জন্যই রহমান। এবার আমি বলতে যাব, আপনারা শুধু বলবেন আল্লাহর কুদরত, বাস এতটুকু বলতে পারবেন। আকাশ থেকে বৃষ্টি পড়া, একটু জোরে বলতে হবে। খুঁটি ছাড়া ছাদ আসমান, পানির উপরে জমিন, বীজ থেকে গাছ, গাছ থেকে ফল, পানির ভিতরে মাছ, জোরে বলেন, পানির ভিতরে মাছ, পানির ভিতরে হাঙ্গর, পানির ভিতরে সাপ, জমিনের উপর সাপ, জমিনের উপর সাপ, চোখে দেখা, ঘ্রাণ নেওয়া, কানে শোনা, পেটে হজম হওয়া, এক বিন্দু পানি থেকে মানবের জন্ম হওয়া, নবীজির মেরাজে যাওয়া। আমরা রাস্তা দিয়ে যখন হেঁটে যাই জ্ঞান অর্জন করার জন্য, আল্লাহ দয়া করে ফেরেশতারা মাধ্যমে তালেবুল এলেমের পায়ের নিচে পাখা বিছায় দেয়। আর একটু জোরে। কোন ছাত্র যদি এলম অর্জন করতে গিয়ে মারা যায়, তার শাহাদতের মরণ হবে। একটু জোরে। কোরআন শরীফটা খুইল্লা পড়তে পারেন না, শুধু চোখ দিয়ে দেখতেছেন, আল্লাহ কয় সওয়াবের ব্যবস্থা কর, আমি আল্লাহ হুকুম দিলাম। কেউ সুন্দর করে পড়তে জানে না, আপনি এমন একজন মানুষ যিনি পড়তে জানে, তার পাশে গিয়ে বললেন ভাই আমি পড়তে জানি না, আপনি পড়েন, আমি একটু শুনি। আল্লাহ বলে যে পড়ে তারও দে সওয়াব, যে শুনে তারও দেও সওয়াব। এবার প্রশ্ন করেন, এই যোগ্যতা পাইলাম কেমনে? মুসা নবীর উম্মত তো আল্লাহর বান্দা, ঈসা নবীর উম্মত তো আল্লাহর বান্দা, দাউদ নবীর উম্মত তো আল্লাহর বান্দা, ইসহাক নবীর উম্মত তো আল্লাহর বান্দা, ইউসুফ নবীর উম্মত তো আল্লাহর বান্দা, নূহ আলাইহিস সালামের উম্মত তো আল্লাহর বান্দা, আমরা তো আল্লাহর বান্দা। সবার জন্য এক নিয়ম, আমাদের জন্য এমন নিয়ম। কেমন নিয়ম দিল? কান্না করলে রব খুশি হয়ে করে দেয় গুনাহ মাফ, মুস্কি হাসলে দিয়ে দেয় সওয়াব। জগৎ জিজ্ঞেস করে তোমরা এই পাওয়ারটা পেলে কিভাবে? তখন নবীর উম্মতের উত্তর দেয়, গুনাহগারম সিয়াকারম ওয়ালাকিন বাদাস্তাম হাসতে দামানে মুহাম্মদ। এটা আমার কোনো যোগ্যতা নয়, আমি যে নবীর উম্মত হয়েছি ওই নবীর দিকে তাকিয়ে আল্লাহ দয়া করেছেন। নবীর উম্মতরা একবার কন্যা সুবহানাল্লাহ। লূত আলাইহিস সালামের উম্মতরা সমকামিতে লিপ্ত ছিল, আল্লাহ ওয়ার্নিং দিয়েছে, একবার শুনে নাই, দুইবার শুনে নাই, তিনবার শুনে নাই, না শোনার কারণে গজব দিয়া। ভাই একটু জোরে বলতে হবে, গজব দিয়া। নূহ আলাইহিস সালামের উম্মতরে গজব দিয়া, প্লাবন দিয়া। অন্যান্য নবীর উম্মতরে আসমান থেকে আগুনের গোলা বর্ষণ কইরা। কিসের কারণে? সওয়াবের কারণে না গুনার কারণে? ভাই একটু সবাই মিলে বলেন, সওয়াবের কারণে না গুনার কারণে? আল্লাহর হুকুম মানার কারণে নাকি না মানার কারণে? গুনাহ করছে, গুনাহ করছে। আমাদের তো কোনো গুনাহ নাই, কারণ তাদের তো ফেসবুক ছিল না, আমাদের ফেসবুকের গুনাহ আছে।
তাদের মেসেঞ্জার ছিল না, আমাদের মেসেঞ্জারের গুনাহ আছে। তাদের ইউটিউব ছিল না, আমাদের ইউটিউবের গুনাহ আছে। তাদের স্যাটেলাইট ছিল না, আমাদের স্যাটেলাইটের সহযোগিতার গুনাহ আছে। তাদের কাছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিল না, আমাদের কাছে বয়ফ্রেন্ড কথা কয় না কারো। তাদের জমানায় গাঁজা ছিল না, আমগো জমানায় গাঁজা আছে। তাদের জমানায় ইয়াবা ছিল না, আমাদেরটা ইয়াবা আছে। তাদের ওখানে সুদের তেমন প্রচলন ছিল না, আমাদের ডাইনে সুদ, বামে সুদ, সামনে সুদ, পিছনে সুদ, ঘুষের উপর ঘুষ, সুদের উপর সুদ। তাদের কোনো ক্লাব ছিল না। একটু জোরে বলেন না। তাদের কোনো ফার্ক ছিল না, আমাদের ফার্ক আছে। তাদের কোনো টিফিন ছুটি ছিল না, আমগো টিফিন ছুটি আছে। তাদের কোনো কোচিং ছিল না, আমাদের কোচিং আছে। তাদের কোনো গ্রুপ স্টাডি ছিল না। বুঝে বুঝে উত্তর দেন না, সবকিছু গ্রুপ স্টাডি ছিল না, আমাদের গ্রুপ স্টাডি আছে। তাদের কোনো ভালোবাসা দিবস ছিল না, আমাদের ভালোবাসা দিবস আছে। আমাদের ভালোবাসা দিবস আছে। তাদের হাঁটতে একটা গুনাহ করতে এক সপ্তাহ চলে যেত, এমনও গুনাহ আছে। আর আপনার আমার 24টা ঘন্টায় সকালে গুনাহ, দুপুরে গুনাহ, বিকালে গুনাহ, সন্ধ্যায় গুনাহ, রাতে গুনাহ, রাতে গুনাহ, রাতে গুনাহ, হাঁটাই গুনাহ, বসাই গুনাহ, চোখে গুনাহ, মুখে গুনাহ, হাতে গুনাহ, মোবাইলে গুনাহ, ফেসবুকে গুনাহ, ইউটিউবে গুনাহ, ইন্টারনেটে গুনাহ, গুগলের মধ্যে গুনাহ, গুগলের মধ্যে গুনাহ, গুগলের মধ্যে গুনাহ, গুগলের মধ্যে গুনাহ, ডাইনে যাই গুনাহ, বামে যাই গুনাহ। এই পৃথিবী দেখেছে নূহ আলাইহিস সালামের উম্মত আল্লাহর অবাধ্যতা করে গুনাহ করেছে, আল্লাহ প্লাবন দিয়ে উড়িয়ে দিয়েছে। অন্য নবীর উম্মতকে আসমান থেকে আগুনের বর্ষণ দিয়ে ধ্বংস করেছে। অনেককে আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামের উম্মতকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এবার সবাই বলে আল্লাহ তারাও তোমার বান্দা, এরাও তোমার বান্দা, তারা গুনাহগার, এরা আরো মারাত্মক বেশি গুনাহগার, তুমি আযাব দিচ্ছ না কেন? রব্বে কারীম বলে ওয়ামা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। ওরে দুনিয়াবাসী শুনে রাখ, যে জমিনে আমার হাবিবুল্লাহ নবী আছে ওই জমিনে আমি আযাব দিব না, আযাব দিব না, আযাব দিব না। সূরা বনী ইসরাঈলের প্রথম নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। অন্য আয়াতে রব্বুল আলামিন বলে সুম্মা দানা ফাতাদাল্লা, সুম্মা দানা ফাতাদাল্লা, সুম্মা দানা ফাতাদাল্লা, সুম্মা দানা ফাতাদাল্লা। নবীজি এসে বলে আমি গতকালকে রাতে আল্লাহর রহমত নিয়ে মক্কা থেকে আকসা ভ্রমণ করেছি। শুনলে ওয়ালা শোনার পরে বলে হাউ ক্যান পসিবল, যেখানে ওট নিয়ে যেতে লাগে মাসের পর মাস, যেখানে ঘোড়া নিয়ে যেতে লাগে মাসের পর মাস, এক রাতে তো সেটা যাওয়া সম্ভবপর নয়। চোখে বলে অসম্ভব, খুব খেয়াল করবেন, চোখে বলে অসম্ভব, কানে বলে অসম্ভব, নাকে বলে অসম্ভব, হাতে বলে অসম্ভব, ব্রেনে বলে অসম্ভব, ব্রেনে বলে অসম্ভব, ব্রেনে বলে অসম্ভব, কম্পিউটারে বলে অসম্ভব, স্যাটেলাইটে বলে অসম্ভব। রব ডাক দিয়ে বলে বান্দারে তোর জ্ঞান দিয়ে কেন বিবেচনা করছস? নবীর মেরাজে যাওয়া সেটা তো আমি আল্লাহর কুদরত, সেটা তো আমি আল্লাহর কুদরত, সেটা তো আমি আল্লাহর কুদরত। নবী তো নিজের থেকে চাই নাই, সুবহানাল্লাহ, আমি আল্লাহই তো নবীকে নিয়ে গিয়েছি। কে যাচ্ছে সেটা কেন দেখতেছো? কে নিচ্ছে সেটা তো দেখো। সুবহানাল্লাহ বলুন, একটু জোরে বলেন। আমার মুখে মুখে বলেন আমার পক্ষে 1 মিনিটে এখান থেকে সিটাং যাওয়া অসম্ভব। বলেন একটু জোরে বলেন। আমার দাদার পক্ষে, আমার কাকার পক্ষে, ইমাম সাহেবের পক্ষে একটু জোরে বলেন। কাকুর পক্ষে, হুজুরের পক্ষে, ক্যামেরাম্যানের পক্ষে, একটু উপরের দিকে যাই চেয়ারম্যানের পক্ষে, আর একটু উপরে এমপির পক্ষে, স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে, প্রধানমন্ত্রীর পক্ষে, ডোনাল্ড ট্রাম্পের পক্ষে, রাশিয়ার প্রেসিডেন্টের পক্ষে, আল্লাহর পক্ষে। জোরে 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 আল্লাহ বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা। রাতের কিছু অংশে আমি রব্বুল আলামিন আমার নবী মুস্তাফাকে মক্কা থেকে আকসায় নিয়েছি। আকসা থেকে প্রথম আসমান, সুবহানাল্লাহ, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় থেকে তৃতীয়, তৃতীয় থেকে চতুর্থ, চতুর্থ থেকে পঞ্চম, পঞ্চম থেকে ষষ্ঠ, ষষ্ঠ থেকে সপ্তম, সপ্তম থেকে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে রব রবের মাধ্যমে
আমি দেখাইলাম জান্নাত সাতখানা জান্নাত, আমি দেখালাম সাতখানা জাহান্নাম, আমি নিয়ে গেলাম আরশের মধ্যে, আমি নিয়ে গেলাম কলমের মধ্যে, আমি নিয়ে গেলাম সিদরাতুল মুনতাহার মধ্যে, আমি নিয়ে গেলাম লৌহে মাহফুজের মধ্যে। জগৎ বলে অসম্ভব, রব বলে যে আমার দিকে তো একবার তাকা। কি সৌভাগ্য আমাদের, দেখেন ওই নবীর উম্মত হইছি আপনি। আমি আমারটা কমু, আপনার আপনারটা কইন। আসল কথা আমগো কিন্তু 2 পয়সার দাম নেই। কিছু কষ্টের মধ্যে লাভ আছে। রেজাল্ট কখন বেশি মজা লাগে জানেন? যে ছাত্র কষ্ট করে দিন রাত পড়ে তার কাছে গোল্ডেন এ প্লাসের মজা বেশি লাগে। আর যে ফিরি ফিরি গোল্ডেন এ প্লাস অটো ফাঁস। আচ্ছা, যেদিন অটো ফাঁস হয়েছিল এদিন মিষ্টি বিতরণ হয়েছিল নি? ওই হয়েছিল না। যেদিন অটো ফাঁস হয়েছে যেদিন কোন মিষ্টি বিতরণ দেখছেন? মিষ্টিওয়ালা যারা দোকানদার তারা মনে মনে বৈশা গালি দিতেছে, অটো ফাঁস কিনলে দিয়েছিস, অটো ফাঁস কিনলে দিয়েছিস। পাস করছে কিন্তু মজা, আনন্দ, চিল করা, চিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উলামায়ে কেরামের দোয়া চাচ্ছি। আল্লাহর কুদরত মানে কি জিনিস বাস্তব, কিন্তু আমাদের কাছে কোনো উত্তর ভাইয়া বলুন, আমাদের কাছে কোনো উত্তর। আজকে থেকে আল্লাহর কুদরত যেখানে আসবে সেখানে আর কোনো প্রশ্ন চলবে? প্রশ্ন কইরেও তো লাভ নাই। যারাই করবেন হে তো কইব। কম্পিউটারে প্রশ্ন করেন, কম্পিউটার কইব। গুগল মামারে জিজ্ঞেস করেন, এমনে বর্ণনা দিতে পারবো কেমনে? এতটুকু বুঝে আসছেনি? এবার আমি শুধু বলবো, আপনারা শুধু উত্তর দিতে থাকবেন। আর যদি কোনো তালেবুল ইলম ভাইয়েরা থাকেন, আপনারা একটু পয়েন্টটা নোট করার চেষ্টা করবেন। কারণ ইসলাম জানা একটা জিনিস, ইসলাম বুঝতে পারা আরেক জিনিস। আমি যেটা জানি সেটাই যে সবসময় 100% রাইট হবে বিষয়টা তা নয়। অনেক সময় দাদারাও নাতির থেকে শিখা লাগে। দাদারে যদি আইফোন একটা দেন, দাদাই কইবে এত বড় ইট কিল লাগাই দিছো তোমারে। অথচ নাতি দেখবেন হে মোবাইল লই আইফোনের মধ্যে আপনার মোটু ফাতলু দেখা শুরু করে দিছে। সব সময় বয়সে বড় হইলে যে সবকিছু জানা যায় ভাই বলেন না রে ভাই? সবসময় যে পড়ালেখা করলে সবকিছু জানা যায় বিষয়টা তেমন না। এখানে অনেকে আছে, তাদেরকে যদি জিজ্ঞেস করি ভাই এখানে কত গন্ডা জায়গা, কত শতক জায়গা ক, অথচ মাস্টার ডিগ্রি পাস করে ফেলছে, জানে। অথচ আপনাদের এলাকায় এমন দাদাও আছে, এমন মুরব্বিও আছে, এক চোখে দেখলে বলতে পারো কয় শতক জায়গা আছে, কিন্তু পড়ালেখাও করতে জানে না। আছে কি নাই আপনারা একটু বলেন, জোরে বলেন, আছে না নাই? একটা হচ্ছে বইয়ের পাতা থেকে জ্ঞান, আর একটা হচ্ছে রবের দয়ার জ্ঞান। আর আল্লাহ তাআলা কাউকে বঞ্চিত করে না, বলেন না রে ভাই? এমন কিছু মেকানিক আপনাদের এলাকায় আছে, খবর নিয়ে দেখেন, গাড়ির স্টার্ট শুনলেই বুঝতে পারে জামিলাটা এখানে 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 জামিলা। লন্ডন থেকে পড়ালেখা করে আইসা গাড়ি অটোমেটিক অটোমোবাইলের উপরে সে যখন আইসা দেখে যে স্টার্ট শুনে আপনার এলাকার রামগঞ্জের মানুষের সে প্রবলেম ধরে ফেলছে, সে কই ভাই এত পড়ালেখা করে আমরা পারলাম না, তুই পারলি কেমনে? একটা অটোগ্রাফ দে। কয় অটোগ্রাফ হারি না, টিপসই ফাললে লো। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনি মানেন কিংবা না মানেন, বাস্তবতা কখনো পরিবর্তন হবে না। আর আল্লাহ তাআলা সবার জন্যই রহমান। এবার আমি বলতে যাব, আপনারা শুধু বলবেন আল্লাহর কুদরত, বাস এতটুকু বলতে পারবেন। আকাশ থেকে বৃষ্টি পড়া, একটু জোরে বলতে হবে। খুঁটি ছাড়া ছাদ আসমান, পানির উপরে জমিন, বীজ থেকে গাছ, গাছ থেকে ফল, পানির ভিতরে মাছ, জোরে বলেন, পানির ভিতরে মাছ, পানির ভিতরে হাঙ্গর, পানির ভিতরে সাপ, জমিনের উপর সাপ, জমিনের উপর সাপ, চোখে দেখা, ঘ্রাণ নেওয়া, কানে শোনা, পেটে হজম হওয়া, এক বিন্দু পানি থেকে মানবের জন্ম হওয়া,
নবীজির মেরাজে যাওয়া।